আমরা শুধু করে এখন আমাদের ছাত্র জনতার কাছে, সেনাবাহিনীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই আমরা ভাই বোন, এটা অপর কেউ না, আমাদের ভাই বোনের এই জায়গাটা সুন্দর মতো আমাদেরকে ঠিক করে দিলে আমরা বসত বিটা করে থাকি। 2 নং ওয়ার্ড 4 নং সোনাপুর। আমার বাবা আজকে 5-6 বছর আগে মারা গেছে ঢাকা সিএমএসে। আমার হাজব্যান্ড সেনাবাহিনীতে চাকরি করতো, তখন সিএমএসে মারা গেছে। মারা যাওয়ার পরে থেকে আমরা ভাই 3 জন, বোন 1 জন। আমাদের পারিবারিক সমস্যা শুরু হয়েছে। আমার ভাইয়েরা ওই 2 জন মাদকাসক্ত, নেশা করে, টাকা পয়সা উড়ে ফেলা, রুজি রোজগার করে না। ওই জন্য আমার মারে অনেক রকমের টর্চারিং করে। তারপর আমার ভাই ছোটোটা প্রায় 10 লাখ টাকার মতো আমার মা থেকে নিয়ে মানুষের কাছ থেকে আনি দেওয়ার জন্য অনেক রকম হুমকি দিয়ে 10 লাখ টাকা নিয়েছে। এখন আমার মার মাথা দিশেহারা হয়ে গেছে যে এই টাকা আমি কিভাবে দিব। পরে আমার মা দিশ না পেয়ে জায়গা, আমার আব্বা সব জায়গা আমার মার নামে লিখে দিয়ে গেছিলো। পরে আমার মা আমারে আর আমার বাইরে জায়গার অর্ধেক দিয়ে দিছে, আর অর্ধেক ওনার কাছে রাখছে যে ওই 2 জনকে না দিয়ে ওই 2 জনের ছেলে মেরে দিব। কী জন্য? ওরা জায়গা বিক্রি করে ফেলালে ওনার নাইনাতপুর কোথায় থাকবে, ফতে বসে যাইবে ওই জন্য। কিন্তু পরে কোনোরকমভাবে জানতে পারি ওরা এই জায়গার জন্য অনেক মারামারি শুরু করে দিছে আমার মারে। তা আমার মা বলছে জায়গা আছে, আমি জায়গা দিব, কিন্তু তোদেরকে দিব না, তোদের সন্তানকে দিব। তো ওরা মানে না, ওরা বলতেছে ওদেরকে দিত। আমার মারে অনেক রকম অত্যাচার করছে, আমাদেরকে অত্যাচার করছে। পরে শেষে আমার মা নিরুপায়ে ওদেরকে জায়গা দিয়ে দিছে। এখন ওদেরকে জায়গা দেওয়ার পরে দিয়ে দিছে ওই যে ওরা বিক্রি করে দিবে পরে ওনার নাইনাতপুর রাস্তায় ঘুরবে, ও সেই বয় দিতেছে না। পরে নিরুপায়ে পরে জায়গা দিয়ে দিছে, সমান ভাগে 4 ভাই বোনকে জায়গা দিয়ে দিছে। পরে দেওয়ার পরে এখন ওনারা বলতেছে যে এখনও আমরা বাপ দাদার জায়গা পাবো, আর এগুলো আমার মার থেকে কিনে নিছি। ওরা এখন বলতেছে কিনে নিছে, ওদেরকে দেয় নাই, ওরা বলছে কিনে দিছে। আমার মা 3 বার থানায় অভিযোগ দিছে, পুলিশ আমাদের বাড়িতে বারবার গেছে, কিন্তু আমাদের কোনো রকম সহযোগিতা হয় নাই। তারপরে ওইখানের মেম্বার জনি অনেকবার চেষ্টা করছে, কিন্তু সমস্যার সমাধান হয় নাই। পরে আমরা থানাতে আসছি জনিরে আবার পুলিশ নিয়ে পাঠাইছে তদন্ত অফিসার, বলছে যে দেখেন ওদের সমস্যাটা আপনারা সমাধান করেন। কিন্তু জনি মেম্বারও উচিত ছিল যে স্যার আমি ওদের সমস্যাটা সমাধান করতে পারবো না, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু আমি পারি না। কিন্তু উনি এই কথা না বলে উনি রিটার্ন আবার আমাদের ওইখানে গেছে। যার পরে আমাদের 4 ভাই বোন থেকে 5,000 করে 20,000 টাকা মানে রাখছে জমা টেবিল উপরে। শাকিল চৌধুরী ছিল, আরও অন্যান্য লোক ছিল যে আপনাদের সমস্যা আমরা সমাধান করে দিব। আমি নানি জায়গা মাপছে, কিন্তু জায়গা হয়েছে যে 4 ভাগ হবে সমান, কিন্তু জায়গা করছে ওনাদের আমার ভাই দুটোটার দলিলে 5 ডিসিম করে 10 ডিসিম আছে, আমাদের দলিলেও 5 ডিসিম করে 10 ডিসিম আছে। কিন্তু ওনাদেরকে রাস্তার পাশে থেকে সুন্দর করে 5 ডিসিম করে 10 ডিসিম দিছে, কিন্তু আমাদেরকে দেয় না, আমাদেরকে পুকুর জঙ্গল এগুলা দিছে। বলতেছে ওদের দলিলে যা আছে তা আমরা ওদেরকে বুঝাই দিছি। তা আমরা বলছি যে আমাদের দলিলও তো আছে, তাহলে আমাদেরকে বুঝাই দেন। পরে এই যে আপনার বোট আইছিল, বোটের গ্যামজ্যামে হেরা আমাকে এগুলো দেখে না। এখন আবার বন্যা হয়েছিল, পরে আমার সমস্যা এখনও ওই পর্যায়ে আছে যে জায়গাটা ভালো করে 4 ভাগ হয় নাই। পরে আমার ভাই আবার ছোটোটা সব বিক্রি করে ফেলেছে, ঢাকা জমি বিক্রি করে ফেলেছে, রাস্তা মাথার জায়গা বিক্রি করে ফেলেছে। পরে আমার ভাইয়েরে বিদেশে ফোন করে কান্নাকাটি করছে যে ভাই আমি অন্য জায়গা তো জায়গাটা বিক্রি করে ফেলেছি, বাইরের বসত বিড়া, এখন সেই বসত বিড়াও বিক্রি করতেছে, আর কিছু নাই। আমি তো জায়গাটা বিক্রি করতে আসি, ভাই আপনি নিজের ভাই আপনি জায়গাটা রাখেন, এই কথা বলছে। আর ভাই তুই অন্য জায়গায় বিক্রি করছো, অন্য জায়গায় করে ফেলা। কর না ভাই আপনি আমার এই আবদারটা রাখেন, আপনি রাখেন, আমারে 2 লাখ টাকা দেন, আমি হেগতন কাগজটা আপনারা আনি দিই, তো পরে আপনি আমারে পরে আসতে দিয়ে না, আমার টাকা লাগবে না। হে আবার বিয়েও করছে, হের একটা 2 বছরের মেয়ে আছে, বোরে ডিভোর্স দিয়ে দিছে। এখন ওই মেয়ে বোর কাছে থাকে। পরে আমার ভাই এই জায়গাটা নিছে, আমরা সবাই বাসায় মানা করছি যে ভাই আপনি জায়গাটা নিয়েন না, এ ভালো না, এ সারাদিন টাকা চাইবো। পর না এখন 2 লাখ টাকা দিলে আর লাগবে না। আমার ভাই সরল সোজা মনে বিদেশের থেকে আমাদের কথা না শুনি ও জায়গাটা নিছে। ও নিতে প্রায় এখানে হিসাব আছে প্রায় 4-5 লাখ টাকা নেওয়া শেষ। এখন আমার ভাইয়ের কইতাছে, আমার ভাই খবর দিয়ে নিয়ে আইছে যে আমার তো ছুটি অল্প দিনকার, আমি চলে যাবো, তুই আমার জমিটা রেজিস্ট্রি করে দে। আর আমরা ভাই বলে মিলি আমরা জায়গাটা 4 ভাগ করি, আমরা ঘর দরজা করে থাকি, আমাদের বাড়ির ঘর দরজা না। আমরা এই বন্যায় আরেকজনের বাড়িতে ছিলাম, বাড়িতে পানি উঠছে, থাকার মতো পরিবেশ নাই।
হে কী করছে এখন বাড়িতে আসছে আর হে এখন মানে না। এখন আমি ফোন দিছি, কিছুক্ষণ আগে আমি ফোন দিছি যে আমরা ভাই বোন বসিয়ে এটা সমাধান করি। হে না, যা করবে থানার আছে আর সেনাবাহিনী আছে, ওনারা করবে। এই এখন রেকর্ডিংটা আছে, এখন আমি ফোন দিছি, বলছে যা করবে সেনাবাহিনীরা করবে, তোদের দ্বারা আর আমার কোনো কিছু হইব না। আমার ছোটো ভাই এটা বলছে আর কি। মানে আপনার ভাই জমিটি অন্য ভাইয়ের কাছে ক্রয় করে নিয়েছে নাকি? হ্যাঁ, অন্য জায়গা বিক্রি করছে, ওইখান থেকে রিটার্ন আমার ভাইয়েরা আবার দিছে, মানে অন্য জায়গা বিক্রি করে। আমাদের মূল দাবিটা হয়েছে, আমাদের আজকে অনেক বছর এই ঝামেলাটা কেউ সমাধান করে না। আমরা শুধু কাল বাড়িতে যে জায়গাটা আছে আমাদের ভাই বোনের নামে 4 জনের নামে, আমার মার নামও আছে, এই জায়গাটা সুন্দর করে 4 ভাগ করে দিবে। আর আমার এই ভাইয়ে যে জায়গাটা কিনছে এই জায়গাটা বিক্রি করবে। হ্যাঁ, অভিযোগ তো আছে, 3 বার অভিযোগ থানায়। না না, চেয়ারম্যান মেম্বার অনেক টাকা গেছে আমাদের, অনেক টাকা যে আসতো সে টাকা ছাড়া কোনো কথা নেই। কিন্তু টাকা যাইলেও আমরা ভাবছি কি যাক টাকা গেলেও আমাদের সমস্যাটা যদি সমাধান হয় তাহলে তো আমাদের দুঃখ থাকবে না, কিন্তু তাও আমাদের সমস্যাটা সমাধান হয় না। আমরা শুধু করে এখন আমাদের ছাত্র জনতার কাছে, সেনাবাহিনীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই আমরা ভাই বোন, এটা অপর কেউ না, আমাদের ভাই বোনের এই জায়গাটা সুন্দর মতো আমাদেরকে ঠিক করে দিলে আমরা বসতভিটা করে থাকি, এটাই আমাদের দাবি।